নিজের কাছে লজ্জা লাগছে এই রমজান মাস, এই মাসের মধ্যে কিভাবে মানুষ একটা আমাদের বোন মাত্র 15 বছর বয়স, কত বছর বয়স? 15 বছর। কত লজ্জা লাগে, সিগাল কুকুরের মতো ছিনায় নিয়ে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া। আজকে আমরা মানুষ প্রতিবাদ করছি না, যখন নিজের সন্তানের বেলা আসবে তখন বুঝবেন দুনিয়াদারি কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ফেসবুক ইউটিউবে পেলাম অত্যন্ত কষ্ট লাগছে। কারা এরা? এরা মুসলমানের সন্তান হইয়া আমাদের বোনদের উপরে, এই পাকিস্তানি হানাদার বাহিনীর উপর যেভাবে তারা বাংলাদেশের মা বোনদের উপর ইজ্জত লুটে নিয়েছে, তারা ওইভাবে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে ইসলাম কি, রমজান মাস কি? কথা কন ঠিক কিনা? আল্লাহর গজব আসবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জবান খুলে কোন আমিন। আজকে রমজান মাস এমন একটা মাস পাইছি বাবা, একমাত্র কামলিওয়ালা নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হযরত মাওলানা রইসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হয় না। কথা বলেন না কেন ভাইজান? প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে যারা খুনি তারা ঘুরতেছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আজকে এত বছর হয়ে গেছে, শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে ঘরে ঢুকে জবাই করা হয়েছে, শহীদ করা হয়েছে। এখনো বাজান তিনার হত্যার যারা খুনি তাদেরকে ধরা হচ্ছে না। বাংলাদেশ যদি এইভাবেই যেতে থাকে বাবা, খুনি, ডাকাতি, চুরি, রাহাজানি, হানাহানি বাড়তেই থাকবে। কথা কন ঠিক কিনা? সরকার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কঠোর হাতে দমন করতে হবে, না হলে বাংলাদেশ আর বাংলাদেশ। আজকে বাংলাদেশের অবস্থা দেখলে নিজেকে আর নিজের জায়গা রাখতে পারি না। কথা কন ঠিক কিনা? গত একদিন কিংবা 2 দিন আগের ঘটনা আপনারা শুনেছেন, নরসিংদী মাধবদীর মধ্যে একটা আমাদের বোন, তাকে গণদর্শন করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই মাসটা কি মাস? জোরে কন্যা কি মাস? এই রমজান মাসে এমন একটা নিকৃষ্ট কাজ, তাও মুসলমানের সন্তান করছে বাবা। এখনই বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয়। কথা বলেন ঠিক কিনা? এত লজ্জা লাগছে আমাদের নিজের কাছে, এই রমজান মাসে আমাদের দেশের মধ্যে আমাদের বোনেরাও নিরাপদ নাই। কথা কন ঠিক কিনা? তারা দর্শনের শিকার হচ্ছে। আজকে বাংলাদেশের মধ্যে যারা দর্শনকারী তারা বুক ফুলে আপনার হাঁটতেছে। কথা কন ঠিক কিনা? কিন্তু বাবা প্রশাসন কি করতেছে আমার মাথা ধরে না। আপনারা এই জিনিসগুলা যদি কঠোর হাতে দমন না করেন, দর্শন আরো বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা দর্শনকারী, যারা দর্শক, তাদেরকে প্রকাশ্যে যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে দর্শনকারী আরো বেড়ে যাবে। কথা কন ঠিক কিনা? আর বাংলার জমিনে বাবা অহরহর জায়গায় এত দুর্নীতি, এত মানুষের সাথে খারাপ কাজ, এত নিকৃষ্ট কাজ করা হচ্ছে, এগুলা নিয়ে কারো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? নিজের কাছে লজ্জা লাগছে এই রমজান মাস, এই মাসের মধ্যে কিভাবে মানুষ একটা আমাদের বোন মাত্র 15 বছর বয়স, কত বছর বয়স? 15 বছর। কত লজ্জা লাগে, সিগাল কুকুরের মতো ছিনায় নিয়ে দর্শন করেছে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া। আজকে আমরা মানুষ প্রতিবাদ করছি না, যখন নিজের সন্তানের বেলা আসবে তখন বুঝবেন দুনিয়াদারি কি জিনিস। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ফেসবুক ইউটিউবে পেলাম অত্যন্ত কষ্ট লাগছে। কারা এরা? এরা মুসলমানের সন্তান হইয়া আমাদের বোনদের উপরে, এই পাকিস্তানি হানাদার বাহিনীর উপর যেভাবে তারা বাংলাদেশের মা বোনদের উপর ইজ্জত লুটে নিয়েছে, তারা ওইভাবে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে ইসলাম কি, রমজান মাস কি? কথা কন ঠিক কিনা? আল্লাহর গজব আসবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জবান খুলে কোন আমিন। আজকে রমজান মাস এমন একটা মাস পাইছি বাবা, একমাত্র কামলিওয়ালা নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে হযরত মাওলানা রইসউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির হত্যার বিচার হয় না। কথা বলেন না কেন ভাইজান? প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে যারা খুনি তারা ঘুরতেছে, কিন্তু তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। আজকে এত বছর হয়ে গেছে, শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে ঘরে ঢুকে করা হয়েছে, শহীদ করা হয়েছে। এখনো বাজান তিনার হত্যার যারা খুনি তাদেরকে ধরা হচ্ছে না। বাংলাদেশ যদি এইভাবেই যেতে থাকে বাবা, খুনি, ডাকাতি, চুরি, রাহাজানি, হানাহানি বাড়তেই থাকবে। কথা কন ঠিক কিনা? সরকার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা কঠোর হাতে দমন করতে হবে, না হলে বাংলাদেশ আর বাংলাদেশ। মাদাল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাজান। এখন কোন মাস চলতেছে জবান খুলে বলেন। যেহেতু রমজান মাস চলতেছে বাবা, রমজানের গজল দিয়ে আলোচনা শুরু করি, কথা কোন ঠিক কিনা? একটু জবান খুলে আমার সাথে গাইবেন। 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজান। আরে নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান, মারহাবা কল। এই মাসে 1 রাকাত পড়বেন 70 রাকাতের সওয়াব পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। আহা নফল হয় ফরজের সমান, এক ফরজ 70-এর সমান। রোজা রাখতে নফসের সাথে করো গো জিহাদ, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত বাবা, 11 মাস পরে এলো রমজান চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াবে মিলে, জবান খুলে কোন আল্লাহু আকবার। আহা রোজাদার ইফতার করালে একটা রোজার সওয়াবে মিলে। এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত বাবা, এই মাসেতে আছে মুমিন অনেক নিয়ামত, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ। রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো রহমত মাগফিরাত আছে, দোজখের নাজাত, বলো 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ বাবা, 11 মাস পরে এলো রমজানেরই চাঁদ, মারহাবা কর। এই রমজান মাস এটা আপনার আমার জন্য বাবা গুনাহ মাফ করার মাস, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্বপূর্ণ আলোচনা বুঝার তৌফিক দান করুন, কোন আমিন। একটু দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা